হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটাও না অনেক দিন আগেই শ্যুট করা, মানে ওই লক্ষ্মী পুজোর দুদিন আগে। তারপরে লক্ষ্মী পুজোর বাড়িতে এত কাজ পড়ে গেছিলো, যার জন্য কোনো রকমই তোমাদের সাথে ভিডিও আর দিতে পারছিলাম না, মানে এডিটিং করার মতন সময় পাচ্ছিলাম না, সাথে ভয়েস ওভার। একটা বাড়িতে পুজো মানেই তো অনেকগুলো কাজ, যার জন্য ভিডিওটা একটু দেরি করেই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো সকালবেলা উঠে, মানে এখন ওই ঘড়িতে 7টা নাগাদ বাজে, আর উঠেই কিন্তু আমি ওইদিকে বাসি কাজকর্মগুলো সেরে স্নান সেরে নিয়েছি। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও মেলে দিচ্ছি। আজকে আকাশটা সকাল থেকে একটু ভালো রয়েছে, কখনো কখনো মেঘ করছে, আবার কখনো বৃষ্টি। আর পুজোতে যে জামা কাপড়গুলো পরা হয়েছে সেগুলোও তো কেচে দিতে হবে, ওই অল্প অল্প করে কাচা শুরু করছি, কারণ আকাশ তো একদমই ভালো যাচ্ছে না, তো সেই জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন জানো তো, দুষ্টু আবার দুদিনের জন্য ওই বাড়িতে গেছে। ওই আগের দিনের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম দশমীর দিন দুষ্টু যাবে ওই বাড়িতে, ওই লক্ষ্মী পুজোর আগের দিন করে আসবে। আর ওইদিকে জামা কাপড় মিলে এইদিকে দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে পুজোটাও সেরে নিলাম। আর তারপরেই সোজা চলে যাব রান্নাঘরে। এখনও না তোদের স্কুল ছুটি রয়েছে, ওদের স্কুল খুলবে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, কিন্তু দুষ্টুর স্কুল খুলতে এখন অনেকটাই দেরি। সেই জন্য এই ছুটিটাই একসাথে উপভোগ করে নিই। তবে হাজব্যান্ডের কিন্তু কাজ আছে, সে অফিসে যাবে, তাই জন্য উঠে আগে আর তোজোকে ডাকলাম না, কারণ এরপরে তো স্কুল খুললে অনেকটা চাপ পড়ে যাবে, সকাল সকাল উঠতে হবে। তাই এই কদিন একটু ওকে ছুটিই দিয়েছি বলতে পারো, ও ওর ইচ্ছে মতন সময় করে উঠছে সকালে। আর ওইদিকে দুজনে মিলে চা খেয়ে নিয়ে বেশ কিছুটা সময় গল্প করে কাটিয়ে নিয়েছি। তারপরে তোজো উঠে পড়েছে, আর এইদিকে দেখো তোজো ব্রাশ করতে করতে আমি ভাবলাম বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিই। আর আজকে জানো তো, একদম সকাল থেকে উঠে ঠিক করেই রেখেছি আজকে একটু আমার রান্নাঘরটা ক্লিনিং করব। মানে অনেক দিনই তো পুজোতে রান্নাবান্না হলো, তার মাঝে কিন্তু সেরকমভাবে ডিপ ক্লিনিং কিছুই করা হয়নি, যা পুজোর আগেই ক্লিনিং করেছি। তাই ইচ্ছে আছে এদিকের ঘর, মানে ঘরের কাজকর্মগুলো সেরে আগে রান্নাটা সেরে নেব, আর তারপরেই কিন্তু আমি ওইদিকে রান্নাঘরটা ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেবো। ও মনে পড়েছে, আজকের দিনটি ছিল হয়তো শনিবার, কারণ রান্নাবান্নার আইটেম দেখি বুঝতে পেরেছি যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তো আজকেও রান্নাবান্না সেরকমটাই ছিল, নিরামিষের দিন। আর যদিও বললাম ওই লক্ষ্মী পুজো দুদিন আগে, তাই ভাবলাম সোমবার তো লক্ষ্মী পুজো, দুদিন আগে ওই শনিবার দিনটিই হয়, তো আজকের দিনটি ছিল হয়তো শনিবার। আর এদিকে বিছানাপত্র আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু বিছানাটাকে ভালো করে ঝেড়েও নিচ্ছি। আর ওই যে বললাম বাইরে একটু হালকা রোদ উঠেছে, তার মধ্যে হাজব্যান্ডের প্রতিদিনে যে অফিসে জামা কাপড়গুলো থাকে, আর সাথে ওই যে জানলায় দেখতে পেলে তোজোর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোও একটু রোদ্রে মেলে দিচ্ছি। মানে হালকা রোদ উঠেছে, যতটা মানে শুকোনো যায় সেরকমভাবে মেলে দিচ্ছি। কদিন ধরে আকাশ ভীষণ জ্বালাচ্ছে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা নিও, খুব ভালো থেকো, ভিডিওটি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তুমিও আমার বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা নিও, আর আশীর্বাদ করো যাতে পরবর্তী দিনগুলো অনেকটাই ভালোভাবে কাটাতে পারি। তোমাদের আশীর্বাদ একান্তই কাম্য আমাদের জীবনে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এদিকে সোফাটা গুছিয়ে নিতে। আর কি জানো তো, আমাদের যে খাটটা ছিল, মানে শ্বশুরমশাইয়ের ঘরে যে খাটটা ছিল, সেটা না খুলে দেওয়া হয়েছে। ওই যে বললাম লক্ষ্মী পুজো, আর ওই লক্ষ্মী পুজো না আমি এই ঘরটাতে করতে বেশি পছন্দ করি, কারণ আমাদের ঘরে তো একদম জায়গা নেই, আর ওখান থেকে কিছু সরানোও যাবে না। কিন্তু এই খাটটা না আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে অনেকবারই খোলা, মানে খুলিয়েছি আবার লাগিয়েছি, এরকমভাবে ব্যবহার করেছি। আর আমাদের ঘর বলতে এই ঘরটাই অনেকটা বড়, যার জন্য লক্ষ্মী পুজো করতে আমার ভীষণ সুবিধা হয় এই ঘরে। তাই এই ঘরের খাটটা কালকে রাত্রিবেলা হাজব্যান্ড খুলে দিয়েছিল। আজকে সমস্তটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কারণ দুদিন আগে তো অনেক কাজ থাকে, যেমন ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়ার সাথে লক্ষ্মী পুজোর বাসন নামানো, সেগুলো মাজা, তো সমস্ত, তার সাথে বাজার হাট, পুজোর কেনাকাটা, সমস্ত কিছু তো রয়েছে। আর তার আগে দেখো সোফাটা গুছিয়ে নিলাম, মানে এখন খাট নেই তো সোফাটা আমার প্রচুর নোংরা হচ্ছে জামা কাপড়ে, তাই জামা কাপড়গুলো একটু ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর অনেক দিন যাবত না এই আলনাটা ভালো করে না গুছানো হয়নি, সেই জন্য আলনাতে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে একটু ভালো করে ভাঁজ করে নিলাম। আর তারপরে সোফাটা টান টান করে মানে গুছিয়ে নিয়ে কুশানগুলো ভালো করে রেখে দেবো।
আমাকে রিয়া জানিয়েছিলে শুভ বিজয়া, তোমাকেও শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা। আর লিখেছে অনেকদিন পরে তোমার ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখছিলে কি এই জায়গাটা পরিষ্কার করছিলাম, এখন দেখো আমাদের যে খাটটা খুলে দেওয়া হয়েছে, কারণ মানে কাল বাদে পরশু লক্ষ্মী পুজো, আমাদের এই ঘরটাতে আমরা লক্ষ্মী পুজো করি। আর এই দেখো আগের বছরের আলপনাটা এখনও রয়েছে, এই বছর আবার নতুন করে দেব। তো দেখো এখানে যেহেতু লক্ষ্মী পুজো হবে সেই জন্য খাটটা খুলে দেওয়া হয়েছে। আর এই দেখো পুজোর জন্য সমস্ত বাসন কুসন বার করেছি, এগুলো মাজা ধোয়া, মানে অনেক কাজ, বাড়িতে পুজো মানে অনেক কাজ। এই ঘরটা আজকে ভালো করে পোছা হবে, তারপরে বিকাল থেকে অথবা কালকে থেকে ডেকোরেশন শুরু হবে, তারপরে পুজো। আগের বড়ও এই ঘরেই লক্ষ্মী পুজো করেছিলাম, যার জন্য আলপনাটা এখনও রয়ে গেছে, এই বছরেও আবার আলপনা দেওয়া হবে। তো ওইদিকে কিন্তু এখন আর ঘর পরিষ্কার করব না, আগে এইদিকে রান্নার কাজটা করে নিই, তারপরে ওই যে বললাম কিচেন ক্লিনিংয়ের কাজ রয়েছে, মানে অনেক কাজ। আর বাড়িতে পুজো আচরা মানেই তো জানো অনেক ধরনের কাজ থেকে যায়, তো সেই জন্য। আর আজকে না টিফিনের খুব একটা বেশি ঝামেলা রাখিনি, আজকে একটু ব্রেড সেঁকে নিয়েছি, সেটাকেই একদম বাটার টোস্ট করে দেব। আর আমার হাজব্যান্ড না এরকম বাটার টোস্ট সাথে চিনি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তাই বাটার যেহেতু ছিল তাই ভাবলাম আজকে এরকমই একটা চটজলদি টিফিন করে দিই। এর সাথে একটু কলা দিয়েছিলাম, ওটাই হাজব্যান্ড খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। তারপরে রান্নার জোগাড়ে বসিয়ে দিয়েছি। আজকে না একটু বিরিয়ানি করব, ওই আমি যেরকম ভেজ বিরিয়ানি করি সেটা, আর তার সাথে করব ছানার কোপ্তা। আর করেছিলাম জানো তো ধোকার ডালনা, সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি না, ওইটা কোনো একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিওর লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য। আর ওইদিকে দুধটা জাল দিয়ে আমি কিন্তু এরকম 2 ঢাকনি ভিনিগার দিয়ে দুধটাকে কেটে নিয়ে ওই যে বললাম ছানার ডালনা বানাবো, তো এরকমভাবে কিন্তু আগে ছানাটা আমি কেটে নেব। আর তারপরে এই ছানাটাকে কিন্তু আমি ভালো করে একটা কাপড়ের মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর জল ঝরে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু নুন, মিষ্টি, এলাচ গুঁড়ো, তার সাথে হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম ময়দা, সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এরকম ছোট ছোট লেচি মতন করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু গ্রেভিটা করে নেব। আমাকে মমতাদি কমেন্ট করেছে, দিদি লিখেছিল শুভ বিজয়া দিদিভাই, তোমাকেও শুভ বিজয়া, তোমাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, খুব খুশি হলাম, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর তোমাদের থেকে দূরে যাব না, আমি এখন কন্টিনিউ ভিডিও করব। আসলে কি বলো তো, পুজোর কয়েকদিন নানা কাজের মধ্যে আনন্দ ফুর্তি করতে করতে আর ভিডিও করা হয়নি। আর সেখানে যেমন আমি আনন্দ করেছি, আশা করছি তোমরাও খুব ভালোভাবে পুজো কাটিয়েছো। সবাই ব্যস্ততার মধ্যেখানে অনেকেই হয়তো ভিডিও দেখার সময় পাওনি, বা সেই জন্যে কিন্তু আমি বলতে পারো কোনো রকমের ভিডিও তোমাদের সাথে পুজোর কদিন শেয়ার করিনি। এবার থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব পুজো, মানে কালী পুজো ভাইফোঁটার আগ পর্যন্ত। তারপরে কীরকম তোমরা আমাকে সাপোর্ট করো সেই বুঝে কিন্তু কালী পুজো ভাইফোঁটারও ভিডিও শেয়ার করব। আর জানো তো এর মাঝে আমার মায়ের আবার বাৎসরিক কাজ পড়ে গেছে, আগের বছরে ওই কার্তিক মাসে মারা গেছিলো তিথি অনুযায়ী, এবারে কিন্তু কাজটা অনেক আগেই এসে গেছে, মানে ওই কালী পুজোর 2 দিন আগে আমার মায়ের কাজ পড়েছে, আবার ওই বাড়িতে যাওয়ার রয়েছে, তো সমস্তটাই রয়েছে, ধীরে ধীরে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর জানাবো। আর ওদিকে দেখলে তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি খুব তাড়াতাড়ি, সমস্ত ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বললামই তো ভিডিওর লেন্থটা বেড়ে যাবে তার জন্য। আর ওইদিকে রান্না শেষে আমি কিন্তু মশলার কন্টেনারগুলো এগিয়ে এনেছি, আর তারপরে সমস্ত কন্টেনার থেকে মশলাগুলো ঢেলে বার করে নিয়েছি। এর মধ্যে অনেক কন্টেনারে কিন্তু আমি রিফিল করে নিয়েছিলাম পুজোর আগে বেশ কিছু মশলা, কারণ পুজোর সময় অনেক ধরনের মশলাই তো আমাদের রান্নায় ব্যবহার করা হয়, যেহেতু অনেক ধরনের রান্নাবান্না হয়েছে, তো সেগুলো আর নামাইনি, সেগুলো আর মাঝামাঝি করিনি, শুধু এই যেগুলো আমি ডেলি ইউজ করি যে কন্টেনারগুলো, সেগুলোই আমি মশলা নামিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে যা যা রিফিল করা থাকে সেগুলো সন্ধ্যের দিকে করে নেব। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, এত সুন্দর করে তুমি ভয়েস কোথা থেকে দাও জানি না, এত মনের জোর কোথা থেকে পাও, খুব সুন্দর করে কথাগুলো বলছিলে, খুব ভালো লাগে শুনতে। তোমার ভিডিওটি পুরো দেখলাম অনেক দিন পর, আগের ভিডিও আমি একটু ব্যস্ত থাকার কারণে দেখতে পারিনি, আজকে সময় করে দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর মনের জোর বলছো, তোমরাই হচ্ছে আমার সাপোর্ট, তোমরা যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করো, এত ভালোবাসা দাও, এইটা থেকেই কিন্তু বলতে পারো আমি ভিডিও করার আগ্রহ বা মনের জোর সমস্তটাই পাই। আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু সমস্ত কন্টেনারগুলো আমি মেজে নিয়েছি, আর তার সাথে চা চিনির যে নতুন কন্টেনারগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর এই গ্লাস কন্টেনারগুলো না আমার এত বেশি পছন্দের, কারণ এগুলো একটু সার্ফ জল দিয়ে মেজে নিলে কিন্তু একদম নতুনের মতন চকচক হয়ে যায়, এগুলো মাজতে কিন্তু কোনো রকমেরই খাটনির প্রয়োজন পড়ে না। সেই জন্য আমার ইচ্ছে আছে এরপরে আমার মানে
ইন ফিউচার আমি তোমাদের বলেছি না একটা স্বপ্ন রয়েছে, তখন আমার কিচেনের জন্য সমস্ত গ্লাস কন্টেনারই কিনবো, কোনো প্লাস্টিক কন্টেনার রাখবো না, যেটা কিন্তু মাজলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতন। আসলে প্রতিটা মানুষের জীবনেই কিন্তু অনেক সুপ্ত বাসনা, অনেক স্বপ্ন থাকে, সেটা পূরণ হওয়াটা পরের ব্যাপার, কিন্তু আমি মনে করি যদি সেটা সঠিক হয়, সেটা যদি সত্যি তুমি সৎ থেকে থাকো, একদিন না একদিন সেটা পূরণ নিশ্চয়ই হবে। আমিও সেরকম একটা আশায় রয়েছি বলতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে ঝিলির কমেন্টটা একটু পড়ে নিই। ঝিলি বলেছে আমাকে শুভ বিজয়। শুভ বিজয় ঝিলি, লিখেছো অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আর রান্নাগুলো অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থেকো। আর এই দেখো, কথা বলতে বলতে ওইদিকে তো কন্টেনারগুলোকে জল ঝরতে দিয়ে এসেছি একটা ন্যাকটার ওপর, আর তার সাথে আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলোকে মেজে নিচ্ছি। যেমন ধরো ইলেকট্রিক কেটেল, গ্যাসের ঝিক, এগুলো তো রয়েছে যেগুলো প্রতিদিন মাজি, তবে ইলেকট্রিক কেটেলটা তো আর প্রতিদিন মাজা হয় না, সেটা আজকে একটু ভালো করে মেজে নিলাম। আসলে পুজোতে অনেক রকমই রান্নাবান্না হয়েছে এই রান্নাঘরে, কিন্তু কবে থেকেই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। তোমরা তো জানোই আমি ঘর বাড়ি একদম অপরিষ্কার দেখতে অপছন্দই করি, যার জন্য মনে হচ্ছিল কবে কত কাজ আছে সেগুলো কমপ্লিট করব। এতদিন তো পুজোর একটা রেশ গেছে, যার জন্য কোনো কাজই সেরকমভাবে মন দিতে পারিনি। তবে সংসার যখন আমার, কাজগুলোকেও আমাকে সুন্দরভাবে গুছিয়ে সময় বার করে নিতেই হবে। আর ওই জন্য কিন্তু আজকে রান্নাঘরটা ক্লিনিংয়ে হাত দিয়েছি। এরপরে একে একে বাকি ঘরগুলো ক্লিনিং করব। সেগুলো খুব একটা নোংরা হয়নি। রান্নাঘরটা যেহেতু আমাদের সব সময় ব্যবহারযোগ্য একটা জায়গা, যেটা কিনা সব সময় নোংরা হয়, তাই এই ঘরটা আগেই আমার পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আর আমি তো রান্নাঘরে সব সময় তোমরা তো দেখোই রান্নাবান্না করতে যতটা আমি ভালোবাসি, ততটাই ভালোবাসি রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যদিও বা আমার রান্নাঘরে প্রচণ্ড ইঁদুর আর ছুঁচোর উৎপাত, তবুও কিন্তু সবসময় চেষ্টা করি সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে রাখার, যার জন্য দেখো ওই সেলফটাতে আমি কোনো রকমেরই মশলার কৌটো রাখতে পারি না। তবে এই মশলার কৌটোগুলো কি করি বলো তো, আমার শ্বশুরমশাইয়ের ঘরে যে সেলফটা দেখেছিলে তোমরা, ওইটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তোমরা চাইলে আমি একদিন ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো আমি কোথায় রান্নার মশলাগুলো রাখি আর কিভাবে গুছিয়ে রাখি। তো যাই হোক, আমি কিন্তু ওপরের কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি, সাথে এইদিকে এখন দেখো এই সেলফটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে ওই পুজোর মধ্যে অনেক কাচের প্লেট নামানো হয়েছে, বার করা হয়েছে, কিন্তু সেগুলো আর জায়গা মতন সুন্দরভাবে গোছানো হয়নি। কোনো রকমভাবে এই জায়গাটায় গুছিয়ে রেখেছিলাম। আজকে সময় করে বললাম না, এই কাজটা করবো বলে ডিসাইড করেই রেখেছিলাম সকাল থেকে, তাই জন্য এখন এই জায়গাটা থেকে সমস্ত প্লেটগুলো নামিয়ে নিয়েছি। আর এখানটা তো সমস্ত আমার কাচের জিনিসপত্র থাকে, এখান থেকে সমস্ত কাচের জিনিস নামিয়ে নিয়ে জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে একের পর এক জায়গা মতন রেখে দিচ্ছি। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, এইখানে না যে সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগটা বলতে 98% জিনিসই কিন্তু আমার গিফটের পাওয়া। কখনো হয়তো বিয়েতে গিফট পেয়েছি, কখনো হয়তো তোজোর বার্থডেতে অথবা ভাইফোঁটাতে, এইরকম গিফটের জিনিসপত্রই বলতে পারো এখানে বেশি রয়েছে। সেরকমভাবে ঘরের খুব একটা সুন্দর জায়গা নেই যেখানে একটা সেলফ থাকবে, সেটাকে কিন্তু কভার করা থাকবে, যেখানে গুছিয়ে রাখবো। তবে ওই যে বললাম, স্বপ্ন আছে অনেক কিছুই, বাস্তবায়িত করার অপেক্ষায় শুধু। আমাকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে, হাই দিদি, কেমন আছো? আমি খুব ভালো আছি গো। পুজো কিভাবে কাটালে? কত দিন পর তোমার ব্লগ দেখছি, আর তোমাকেও দেখছি। পুজোর আনন্দের মুহূর্তগুলো শেয়ার করো। আমি ছোট ছোট মিনি ব্লগ করে রেখেছি, একটু সময় দাও, আমি ধীরে ধীরে সমস্ত এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছো, সংসারের একা হাতে সমস্ত কাজ, তারপরে একের পর এক পুজো যাচ্ছে, সমস্ত কিছুই আমাকে একাকে গুছিয়ে করতে হচ্ছে, তার মধ্যে ভিডিওর কাজ। তো একটু সময় দাও, আমি নিশ্চয়ই শেয়ার করব কিভাবে পুজো কাটিয়েছি। আর এখন এই সময়টা হচ্ছে ঠিক ওই বিকেলের দিকটা, বিকালবেলা ঘুমিয়ে নিয়েছিলাম একটু, তারপরে ভাবলাম কি যাক, কন্টেনারগুলোকে এবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে যেগুলো আমার রিফিল করা রয়েছে সেগুলোকে একটু রিফিল করে নিই। আর এই সময়টাই জানো তো আমি সব সময়ের জন্য বাঁচি রিফিল করার, যেহেতু এই সময়টায় আমার একদম ফ্রি সময় থাকে, আর এই কাজগুলো করতেও আমার খুব সুবিধে হয়। আর ওইদিকে চা চিনি কন্টেনারগুলো কিন্তু আমি রিফিল করে নিচ্ছি, তারপর একে একে যে গুঁড়ো মশলা, গোটা মশলাগুলো আছে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম যেগুলো ওই আটা, ময়দা, ছোলা, মটর, ডাল, সেগুলো কিন্তু পুজোর মধ্যে আমি রিফিল করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে কোনো একটা মিনি ব্লগেও আমি শেয়ার করেছিলাম, কারণ তখন সেগুলোর প্রয়োজন ছিল। আর
বারবার করে ড্রামের থেকে বার করা, সেগুলো ব্যবহার করা কিন্তু খুব অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য আমি তখন ওগুলো রিফিল করে নিয়েছি। আর এইদিকে তো দেখতেই পেলে প্রথমে আমি হলুদের কন্টেনারটা রিফিল করেছি, তারপরে না একটা ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটা রিফিল করেছি, সাথে লঙ্কার গুঁড়ো রিফিল করে নিচ্ছি। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, যেগুলোকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর ওই যে বড় কন্টেনারগুলো ছিল তার মধ্যে থেকে যেই আমি চামচগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানেই ইউজ করি। এতে আমার মানে চামচের অনেক সুবিধে হয়েছে। আর একে একে এখন গোটা মশলাগুলো রিফিল করে নিচ্ছি। আমাকে অতসী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি কচুরলতির রেসিপিটা দিও, তাহলে আমিও বানাবো। নিশ্চয়ই আমি একদিন তোমাদের সাথে কচুরলতির রেসিপিটা শেয়ার করব। আর মানুষই জিজ্ঞেস করেছিলে আমি কি ফেস ওয়াশ ইউজ করি। এতদিন পর্যন্ত সেরকমভাবে কিছু ইউজ করতাম না, তবে এখন মামা আর্থের যে বিটরুট ফেস ওয়াশটা আছে সেটা ইউজ করছি, ভীষণ ভালো। আমার স্কিন টাইপ অনুযায়ী ওইটা আমাকে ভীষণ স্যুট করেছে। তোমরাও যদি আমার স্কিনের মানুষ হয়ে থাকো তাহলে চাইলে ইউজ করতে পারো। আমার কিন্তু সেন্সিটিভ স্কিন। আর আমাকে নাজিরা খাতুন কমেন্ট করেছে, লিখেছে কয়েকদিন তোমার ভিডিও দেখতে না পেয়ে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। জানো তো আগের যত ভিডিও ছিল প্রতিদিন দেখেছি 3-4টে করে। প্লিজ তুমি প্রতিদিন ভিডিও দিও, আমি তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবো। এখন থেকে মানে আজকে থেকে রেগুলার তোমাদের সাথে প্রতিদিনের মতন ভিডিও শেয়ার করব, আর মাঝে কোনো গ্যাপ দেবো না। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার যে মশলার র্যাকটা ছিল সেটাকেও সুন্দরভাবে একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। আর এই মশলার র্যাকটা না যখন রিফিল হয়ে যায় কন্টেনারগুলো, তারপরে গুছিয়ে রাখতে ভীষণ সুন্দর লাগে র্যাকটাকে দেখতে। আর এই দেখো জায়গা মতন সেটাকে রেখে দিচ্ছি। আর এখন পাশে পাশে যেই জায়গায় যেই জিনিসগুলো থাকে সেইভাবে কাউন্টারটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর ওই যে কাউন্টারে যেই র্যাকটা রাখি মশলার, তার পাশে এরকম একটা ট্রের মধ্যে কিন্তু আমি এই নুনদানিটা রাখি। আর তার সাথে এরকম দুটো কন্টেনার রয়েছে যেগুলো আমি ইউজ করি না এখন, তার মধ্যে কিন্তু আমি সমস্ত রকমের কাটলারি সেটগুলো রেখে দিই। আর এখন দেখো মাইক্রো ওভেনের ওপরে আমি যেই ইলেকট্রিক কেটেলটা ইউজ করি সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তাহলে চলো আমার রান্নাঘরটাকে আর একবার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে রান্নাঘরটা পরিষ্কার করার পরে কেমন সুন্দর দেখতে লাগছে। তো এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটার সাথে থেকে থাকো আজকে, আমার ভিডিওটা লাইক করে দিও, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।